আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কেক বানাই আপনাদের দেখাবো। এই যে এখানে তাল নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি, আটা নিয়েছি। আটার বদলে ময়দাও দিতে পারেন। গুঁড়া দুধ নিয়েছি আর 1 কাপ অনুযায়ী চিনি নিয়েছি। মেজারমেন্ট মাপগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এখন একটা নর্মাল টেম্পারেচারে একটা ডিম নিয়েছি। এখন এটা আমি ভালো করে মিক্স করব। মিক্সটা যত ভালো হবে, এই যে 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার দুইটাই দিব। এই যে ভালো করে মিক্স করে নেব। এই ব্যাটারটা যত মিক্স হবে তত কেকটা সফট হবে। যেহেতু তালের কেক হবে, খুব ভালো করে আমি এটা ব্লেন্ড করে নেব। হাতেই মিক্স করে নিচ্ছি। খুবই ভালো করে মিক্স করতে হবে, একটু সময় নিয়ে মিক্স করতে হবে। মিক্স করাটা কমপ্লিট হয়েছে। আমার এখানে তাল একটু কম হয়েছে, আমি আবার 1 কাপ তাল নিয়ে নিলাম। চিনিটা আমি একদম কম খাই, তারপরেও চিনিটা একটু দেখে দিব। চিনি যেহেতু রেখে দিছি, একটু দিব। এই যে চিনি আমার একটু, এই যে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে। ভিডিওটা একটু সময় নিয়ে দেখতে হবে। এই যে আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন আমি এটা কেক বানানোর একটা বক্সে দিয়ে দিচ্ছি চুলার মাঝে। এই যে কেকটা যেন সুন্দর দেখা যায় আর খেতেও স্বাদ হয়, সেজন্য নারিকেল উপর দিয়ে দিয়ে দিলাম। এই যে ফ্রাই প্যানে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এই যে বক্সটা বসাই দিব। 40 মিনিট কেকের মতো করে, পুডিংয়ের মতো করে সিদ্ধ করব 40 মিনিট। 40 মিনিট পরে ফিরে আসব। এখানে আমি একটা দারচিনি দিয়ে দিলাম যেন হাওয়াটা না বের হয়। আমার কেকের ব্যাটারটা এই যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। কিছু নারিকেল এখানে মিক্স করে দিলাম যেন খেতে ভালো লাগে। অলরেডি আমার কেকটা রেডি। খেতে দারুণ মজা হয়েছে, ইয়াম্মি। কে কোথায় থেকে দেখছেন ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।